সবজি বানিয়ে দিচ্ছে। কি করবা? এদিকে রাখো, এদিকটা ধুচি মুচ্ছি। হ্যাঁ, এদিকেই রাখো। হ্যালো এভরিওয়ান, আমার আরেকটি নতুন ব্লগে সকলকে স্বাগত। আজ দ্বাদশী, তাই গোপাল রাধা গোবিন্দের জন্য একটু দ্বাদশীর ভোগের আয়োজন করছি আমি আর মা মিলে। তারই আয়োজন চলছে। পায়েসের জন্য দুধটা বসানো হয়েছে। আজকে হবে খিচুড়ি, আজকে আর অন্ন হবে না। এদিকে লুচির জন্য পুলি করা হয়ে গেছে। পায়েসের চালটা ভিজিয়ে রেখেছি, বাদাম ভেজে নিয়েছি খিচুড়িতে দেওয়ার জন্য। এদিকে ডালটা ভিজিয়ে রেখেছি, খিচুড়ির ডাল। আর এদিকে মা সবজি বানিয়ে দিচ্ছে। তাহলে সব কিছু রান্না করে নিই, রান্না করে তারপরে ঠাকুরকে ভোগ নিবেদন করি। পায়েস হয়ে গেছে, এবার লুচি ভাজছি। এই যে পায়েস। এইদিকে মা সব সবজি বানিয়ে দিয়েছে। এদিকে 5 রকমের ভাজা হয়ে গেছে, ভাজা বসিয়েছি। এবার লুচিটা সরষের তেল দিয়েই ভাজলাম, সাদা তেল আনা হয়নি, সরষের তেল ছিল, সরষের তেল দিয়ে ভেজে নিলাম। বাঁধাকপি বলছি, ফুলকপিটা পরে দিলাম, না হলে গলে যাবে ঘাটিতে। ফুলকপিটা এখনই দিলাম। এখন বাজে 2টো। সকালে একবার চিরা ভোগ দেওয়া হয়েছে ভগবানের ওখানে। এবার রান্না করে প্রায় হয়ে গেছে অনেক কিছু, শুধু এখন এই খিচুড়ি আর লাবড়াটা হলেই হয়ে যায়। এই দুটো করে ঠাকুরকে ভোগ নিবেদন করবো। ভোগ দেওয়া হয়ে গেছে। সবাই ভোগ দর্শন করুন। এই হচ্ছে আমার রাধারানী, মাধব। সবাইকে দর্শন করালাম। আর আজকে ভোগের জন্য কি কি রান্না হয়েছে? খিচুড়ি, ঘাটি তরকারি, এটা শসা দেওয়া হয়েছে যে সেই শসায়, লুচি, পায়েস। পায়েসে পরে ঘি দিয়ে একটু ঘাটা হয়েছিল। আর এর নিচে আছে 5 রকমের ভাজা। আবার কতক্ষণ লাগবে?
না 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 না। প্রসাদ সবাই ভাগ করে বেড়ে নিয়েছি। ভোগ দিয়ে তারপর সন্ধ্যা দেওয়া হয়ে গেছে আমাদের প্রসাদ নেওয়ার পর। আর যা যা বেঁচেছে রাত্রিবেলা হয়ে যাবে আমাদের। এইদিকে ঠাকুরের বাসন যে কটা বেরিয়েছিল আপাতত সে কটা ধুয়ে রেখেছি, আর ওগুলো রাত্রিবেলা প্রসাদ নেওয়ার পর তারপর ওগুলো ধুবো। আমার গোপুর, রাধারানীর, গোবিন্দের রাতের সেবা। তুলসী পাতা কম হয়ে গেছে, এর জন্য মিষ্টিতে শুধু তুলসী পাতা ছুঁয়ে তুলসী পাতার জল দিয়েছি, আর যে কটা তুলসী ছিল এগুলোতে দিয়ে দিয়েছি। ঘুমিয়ে পড়েছে। এই ছিল আজকের ব্লগ আমার। রাধারানী, গোবিন্দ, গোপালদের ভোগ দ্বাদশী।